যে ঈশ্বর আমার জীবনে কি চাই, ঈশ্বরের প্ল্যানিং কি আমার লাইফে, ঈশ্বরের যোজনা কি আমার লাইফে। এলিও তার জীবনের প্ল্যানকে জানতো, যীশুখ্রিস্ট তার জীবনের প্ল্যানিংকে জানতো, পল তার জীবনের প্ল্যানিংকে জানতো, পিতর তার জীবনের প্ল্যানিংকে জানতো। আপনাকে আপনার জীবনে ঈশ্বরের প্ল্যানিং জানা দরকার আছে। যদি কোনো ব্যক্তি ঈশ্বরের প্ল্যানিং নিজের জীবনে বুঝতে না পারে তো বহুত মুশকিল আছে। সে এমন ব্যক্তি মতলব এদিক এদিক ওদিক ওদিক এদিক ওদিক, তো তার জীবনে কোনো খাইগোড়া নেই, তার জীবনে কোনো কিনারা নেই, কোনো সঠিক রাইট রাস্তা নেই, কোনো সঠিক রাইট দর্শন নেই। এই জন্য হর এক ব্যক্তিকে তার জীবনে কলিং, তার জীবনে আহ্বানকে বোঝা দরকার আছে যে ঈশ্বর আমার জীবনে কি চায়। এবার সবার জীবনে কলিং আলাদা, কেউ কাউকে নকল করতে না শুরু করুন। হতে পারে আপনার মন, আপনার আত্মা একরকম ঈশ্বর দিয়েছে, আপনার স্বামীর, আপনার পরিবারের বাকি লোকদের মন আত্মা আলাদা। কারোর সঙ্গে কারো কিন্তু হুবহু কমপ্লিট মিলবে না, হালকা মিলতে পারে, কমপ্লিট কোনোদিন মিলবে না, কারণ সবাইকে ঈশ্বর আলাদা আলাদা বানিয়েছে। এবার আপনার কলিং যেটা ঈশ্বর রেখেছে সেটা আপনাকে পুরা করতে হবে। হতে পারে আপনার কলিং যে ঈশ্বর আপনাকে ফার্স্ট আপনার পরিবারে মনোনীত করেছে, আর আপনার দ্বারা আপনার পরিবারকে ঈশ্বর উঠাতে চায়, আপনার দ্বারা আপনার পরিবারকে উদ্ধার দিতে চায়, তাদেরকে আপনার বংশকে উদ্ধার দিতে চায়। এটা হতে পারে আপনার জীবনের কলিং। আর আপনি যদি সেই হিসাবে আপনি যদি লাইফ না কাটান, যদি বাক্যতে আত্মাতে নিজের জীবনকে তৈরি না করেন, পরিবারকে সেই হিসাবে বাক্য না দেন, তো আপনার কলিংকে, আপনার আহ্বানকে আপনি অধুরা রেখে দিচ্ছেন। আর তার ফলস্বরূপ আপনার জীবনে ঈশ্বর যেটা প্ল্যানিং রেখেছে সেটা অধুরা থাকবে দুনিয়াতে। আমাদের ঈশ্বরের প্ল্যানিং যেটা আছে আপনার জীবনে, আমার জীবনে, সেটাকে পুরা করতে হবে।